ঠান্ডা করে বাড়ি যাও। দেখো, যে যাবার সে চলে গেছে, তার জন্য আমরা কেন অযথা কথা বলে সময় নষ্ট করছি? টাকাটা নাও। শুনেছি তুমি নাকি এখন ওই দক্ষিণেশ্বরে কোন সাধু সন্তর কাছে যাচ্ছ। কামিনী কাঞ্চন ত্যাগ করেছো নিশ্চয়ই। তা বেশ, এই টাকাটা আমি তোমার মাকেই দিচ্ছি। উনি সংসার চালান, বিষয় উনি বুঝবেন এই 50,000 টাকা কতটা মূল্যবান। এই নিন। মা, ভুবনেশ্বরী দেবী, আপনি রক্ত মাখা টাকায় স্নান করছেন সর্বজয়া দেবী। ওই টাকার গায়ে আমার মেয়ের রক্ত লেগে আছে। শুধু আপনার জমিদারি কেন, গোটা আপনাকেও বিক্রি করে দিলে আমার মেয়ের অর্থ, আমার মেয়ের মূল্য নির্ধারণ করা যাবে না। কারণ একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতখানি সেটা বুঝবার মতো বোধটাই আপনার নেই। আপনি আপনার নিজের ছেলেকে পোষা পাখির মতো তার ডানা ছেটে তাকে খাঁচায় করে রাখতেন না। আপনাদের মতো মানুষের জন্য কোতোয়ালিটাই সঠিক জায়গা। আর বেলে যত বড় মুখ নয় তত বড় কথা। কোথায় যাবেন আপনারা? লেঠেল দিয়ে সারা জীবনের মতন গুম ঘরে আটকে দেবো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করে যাবেন, আর আমি তা সহ্য করব? বিলাসী, দেখে নিয়ে আয় লেঠেলদের। কি ব্যাপার? এখানে তো চেঁচামেচি কিসের? এটা তো ভদ্র বাড়ি জেনে আমার বাবা আমাকে পাঠিয়েছিলেন। দেখো না গো নতুন বৌরানী, এরা আগের বৌরানীর মা আর দাদা। বাড়ি হয়ে এসে কোতোয়ালির ভয়ে দেখাচ্ছে। ও, আপনারা বুঝি শুধু ভয় দেখাচ্ছেন? আমি তো ভাবলাম আপনারা সত্যি সত্যি সর্বজয়া মিত্রের কোমরে দড়ি পড়াতে এসেছেন। গলা নামিয়ে কথা বলুন সর্বজয়া মিত্র। আগেই বলেছি আমি কিন্তু যোগীন্দ্রবালা নই, কাজেই এইভাবে একদম আমার সাথে কথা বলবেন না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি দত্তবাড়ি থেকে আসিনি, ওসব শুকনো হুমকি আমি দিই না। আমি যদি এই মুহূর্তে আমার বাবার অর্থ ক্ষমতা নিয়ে যোগীন্দ্রবালার মা আর দাদার পাশে দাঁড়াই, ওদেরকে কোতোয়ালি আদালত করতে উস্কে দিই, আপনি বুঝতে পারছেন আপনার কি অবস্থা হবে? ইংরেজ সরকার মুখিয়ে আছে আপনার জমিদারি কেড়ে নেওয়ার জন্য। এই সুযোগে ওরা আপনাকে কয়েদ করে আপনার জমিদারি কেড়ে নেবে। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।